আপনারা দেখছেন SR24x7 নিউজ। Delivered, n number of results. In West Bengal, if we'll talk about, we'll have more than 22 years now in the West Bengal, and we have over 12 centers right now, and with coming 3 more centers are coming over there. And if we talk about the numbers, we have got the results of more than 3 lakh plus students. From past 22 years, we are continuously delivering the results. In the recent JEE results, more than 77 students were qualified with the 99 percentile and more in JEE. And if we talk about the last year results, we have the JEE main 25. We have got the top layer of 50 from the West Bengal. 24, we have got 110 students was there. And if we talk about the NEET, we had got the West Bengal rank in NEET 25. In NEET 24, we had rank 1, Abdi Datta in NEET 25. So we are continuously delivering the results, and recently we have tied up with the BSF and the Army for the support. And for better tell, I'll ask Mukul sir to tell more about the system, more about Akash and the education background things. আচ্ছা, আমরা তো আপনি শুনছেন কি আমরা অনেক বছর আছি, কিন্তু আমি না এটাকে বেশি ইম্পর্টেন্স, তো ঠিক আছে আমরা আছি, কিন্তু আপনি যদি আজকে দেখুন না স্কুল কলেজের যে এডুকেশন সিস্টেমটা, মানে ক্লাস 12 এডুকেশন সিস্টেমটা, এখানে কোচিংটা একটা সাপোর্টিং সিস্টেম হয়ে ডেভেলপ হয়েছে। কেন কি না আপনারা জানেন, তবে একটু 2 লাইন থেকে আমি বলি, যখন বোর্ড এক্সাম হয় তখন না ক্লাস 11 একটা পার্ট, 12 আরেকটা পার্ট। এখন তো বেঙ্গল বোর্ডে আবার সেমিস্টার হয়ে গেছে, ক্লাস 11 দুটো সেমিস্টার, ক্লাস 12 দুটো সেমিস্টার। আপনি একটা সেমিস্টার ক্রস করলেন মানে আরেকটা সেমিস্টার, পিছনের সেমিস্টারটা আর পড়তে হবে না, সেকেন্ড সেমিস্টারটা পড়লেন, তারপরে থার্ডটা পড়লেন, ফোর্থটা পড়লেন, আপনি একটা ডিগ্রি নিয়ে চলে যান। স্কুল সিস্টেমটা তাই, কিন্তু এন্ট্রান্সটা আপনি জানেন যেরকম 2 বছর পুরো কোর্সটা আসছে। তাই জন্য আমরা একটা কোচিং ইনস্টিটিউট বলা যায়, কিন্তু আমরা একটা ব্যাকবোন অফ এডুকেশন হয়ে দাঁড়িয়ে আছি শহরের ভিতরে। নাহলে এতগুলি জায়গায় এত বছর ধরে কাজ করা সম্ভব ছিল না। আমরা তো কোনো সার্টিফিকেট অফ কমপ্লিশন দেই না স্কুল কলেজের মতো, ইউনিভার্সিটির মতো, তবুও পাবলিক ট্রাস্ট করে আমাদেরকে, পাবলিক বাচ্চারা আসে এখানে। কিন্তু এটা না একটা খুব একটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে। এখন আপনি কোনো হায়ার এডুকেশনে অ্যাডমিশন নিতে পারবেন না এন্ট্রান্স না দিয়ে হবেই না। আর এন্ট্রান্স মানে 11 12 লাগে। তখন কি হয়, 11টা শেষ করলাম, আবার রিভিশন করলাম, 12টা শেষ করলাম, দুর্গাপুজো অব্দি আমরা 12 শেষ করে দিচ্ছি, তারপর আবার 11 রিভিশন যাই, আবার 12 রিভিশন করি, মিক্স করি, এন্ট্রান্স এক্সামিনেশন নিতে থাকি, অনেক সময় লাগে বাচ্চাদের শিখতে। আরেকটা বড় জিনিস কি না, এন্ট্রান্স এক্সামিনেশন আপনার সবগুলো একদিনে দিতে হয়, তার উপরে আবার নেগেটিভ মার্কিং। তো এটা একদম ডিফারেন্ট ফ্যাক্টর। তাই জন্য না একটা ট্রেনিং লাগে, ছোট বাচ্চার ট্রেনিং নেওয়ার সময় লাগে, 2 বছর ধরে লাগে। তো 1 বছর 2 বছর না হলে হয় না, জিনিস হট করে কিছু একটা হয় না। তাই জন্য এটা লাগে। যখন আপনি দেখবেন কি এদের এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করছে বাচ্চাদের সময়, তো আমরা জড়িত আছি অনেক বছর। এরা না যারা বর্ডারে কাজ করে, যারা আর্মিতে কাজ করে, ওদের আপনাদের জানেন ওদের জব কীরকম থাকে, অনেক দূরে থাকে। কিন্তু হেলথ এডুকেশন সবার ফ্যামিলিতে একটা ইম্পর্টেন্ট জিনিস। হেলথ অ্যান্ড এডুকেশন কী কী থাকে, কী কী লাগে, এরকম লাগে, তো ওদের তো একটা চিন্তা থাকে। তাই জন্য আমি ভাবছি কি, যখন আমি শুনলাম একটা বিষয়, ভাবছি কি এটা একটা খুব ভালো সাপোর্ট পাইছে। ওরা থাকতে পারে বাইরে, কিন্তু জানে কি হ্যাঁ আমার বাচ্চাদের এডুকেশন সিস্টেম দিয়ে কোনো একটা ভালো ব্র্যান্ড অর্গানাইজেশন সাপোর্ট দিচ্ছি। তো আমি ভাবি কি, পার্সোনালি আমি ভাবছি এটা খুব ভালো একটা স্টেপ হয়েছে। আর কি আরেকটা বেটার জিনিস কি না, এদের তো ট্রান্সফারেবল জব। তো আকাশের সিস্টেমটা সব জায়গায় সমান। আপনি যদি এইখান থেকে মানে এপ্রিলে এনরোল করলেন, আগস্টে এক্সিট নিলেন, আরেকটা স্টেটে চলে গেলেন, ওইখানে আবার আকাশে চলে গেলেন, ওই মোট সমানই থাকে, ওই সিকোয়েন্স, ওই প্যাটার্ন। তবে কি না, ট্রান্সফারেবল জবে তো কোনো ব্যাপার হয় না। তো আই থিঙ্ক দিস ইজ গোইং টু গিভ বিগ সাপোর্ট, বিগ রোল ফর এডুকেশন ফর দোজ কিডস। এই বাচ্চারা মানে স্কুলে থাকবে, কলেজে থাকবে, কিন্তু ওরা বর্ডারে বসে আছে, কেউ একটা বড় অর্গানাইজেশন আছে যারা এই সাপোর্ট সিস্টেম হবে এডুকেশন নিয়ে দাঁড়িয়ে আছে। তো আই থিঙ্ক খুব ভালো হয়েছে জিনিসটা। আর আমরা আগেই দেখেছি, এমনি আগেও ছিল কিছু কিছু, কিন্তু এটা একদম একটা সিস্টেমেটিক ওয়েতে হয়েছে, পুরো ক্রস ইন্ডিয়া হয়েছে। আমরা লোকালি কিছু কিছু করেছিলাম, চেষ্টা করেছিলাম, কিন্তু এটা
ক্রস ইন্ডিয়া হয়েছে তো আরো ভালো হয়েছে, ট্রান্সফার জব হলেও কিছু প্রবলেম। BSF personnel है या आर्मी पर्सनल है, they are taking care of our family at the border, they are taking care of the whole country, so we should also take care of their families. This one is also our duty at my level. So ये जो MOU है इसमें फी वेवर का हम लोग का मेन प्रोग्राम है। सो जो शहीद हो गए अनफॉर्चुनेटली बॉर्डर पे, आर्मी में हो या BSF का हो, उनका ट्यूशन फी में 100% वेवर है, 100%। डिसेबिलिटी जिनका 20% से ज़्यादा हो गया अनफॉर्चुनेटली, या जिनको गैलेंट्री अवार्ड्स मिला है, उनको BSF वाले के लिए उनको 90% ट्यूशन फी में वेवर है। और जिनका 20% से कम है, या जो रिटायर्ड पर्सनल है, या जो आर्मी वगैरह के स्कूल में जो परमानेंट टीचर्स हैं, उनको भी है 20% ट्यूशन फी में वेवर। ये BSF के लिए। और अगर हम बात करें आर्मी वाले के लिए तो 100% फी में वेवर है और जो शहीद हो गया अनफॉर्चुनेटली, या जिनका 20% से ज़्यादा डिसेबिलिटी है। और अगर हम लोग देखें जो गैलेंट्री अवार्ड विनर है उनको भी 100% ही, और जो रिलेटेड पर्सनल है उनका 20% फी में वेवर है। बट ये तो फी का वेवर हुआ, बट हम लोग आर्मी या BSF जिनके साथ MOU हो रहा है, क्योंकि वो लोग देखिए हम लोग का लिए तो बहुत केयर करते हैं, जो कि वर्ड में तो बोला नहीं जा सकता है। तो हम लोग अपने स्तर पे भी पूरा केयर करेंगे उनके बच्चे का, ताकि वो ज़्यादा बेटर से बेटर कॉलेज, मेडिकल कॉलेज हो या इंजीनियरिंग कॉलेज हो, उसमें उनको से जुड़ सके। और ये पूरा जो प्रोग्राम है या MOU जो है ये 5 इयर्स के लिए। इसका मतलब अगर उनका किड्स अभी क्लास 8 में है तो 8, 9, 10 3 साल हो गया, और मेडिकल या इंजीनियरिंग अलॉन्ग विद द बोर्ड, तो 5 साल में उसका पूरा कंप्लीट कोर्स हो जाएगा फ्रॉम क्लास 8 से क्लास 12 तक का, अलॉन्ग विद द बोर्ड का जो सिलेबस है वो भी हम लोग कवर करेंगे, प्लस वो मेडिकल या इंजीनियरिंग इस दोनों में जो भी फील्ड वो लोग ऑप्ट करेगा उसके लिए। और हम लोग स्पेशल ये भी कर सकते हैं, जैसे मान लीजिए जो डिफेंस से आते हैं हम लोग प्रॉपर केयर ले सकते हैं, जैसे मान लीजिए एक बेस्ट बैच देना उसको, जो हम लोग के लिए पॉसिबल है, या उनका जो भी डाउट्स वगैरह है उसको एक अच्छे 2-3 टीचर से लिंक कर दें। मान लीजिए जैसे कोई एक टीचर आज नहीं आए तो दूसरे टीचर से भी वो कर सकते हैं। हम लोग अपने स्तर पे जितना हो सकेगा लोकली वो तो करेंगे ही, और बाकी तो मुकुल सर बताया क्या कि वी हैव 400+ ब्रांचेज। तो मान लीजिए अगर किसी कारण से ट्रांसफर हो गया तो दूसरी जगह भी प्लानिंग तो एक ही है।